তিনটি আমল করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা ধনী বানাবেন যদি তিনটি আমল করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আজকে আপনাদেরকে সেই তিনটি আমল সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখুন, অভাব অনটন, এই অভাব মানুষের পাশে যখন চলে যায়, মানুষ কিন্তু টেনশনের মধ্যে পড়ে যায়, খাইতে চায় না, ঘুমাইতে পারে না, এমনকি মানুষ নিজে নিজে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। কেননা অভাব এমন একটা জিনিস যেটা কোনো ব্যক্তির কাছে গেলে ওই ব্যক্তির টেনশন ছাড়া আর কিচ্ছু থাকে না। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান স্পষ্ট বলেছেন নবীজি, যখন কোনো মানুষ অভাবের মধ্যে পড়ে যায়, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, যে মানুষ অভাবের মধ্যে যখন পড়ে যায় নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিয়ে ফেলে, নিজের ঈমান পর্যন্ত বিক্রি করে দিয়ে নিজের পেটটা কিন্তু বাঁচার জন্য চেষ্টা করে। এজন্য রাসূল বলেন, কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরান, মানুষ অভাবের মধ্যে পড়ার পরে কুফরি করে ফেলে, আল্লাহ পাককে নারাজ করে ফেলেন। এজন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এমন ধনী বানিয়ে, এমন অভাবী বানিয়েন না, এমন গরিব রাখিয়েন না আল্লাহ, যে অভাব আমার মাথায় থাকলে, যে অভাব আমার ঘরের মধ্যে থাকলে, যে অভাব আমাদের সমাজের মধ্যে থাকলে মানুষগুলো কুফরের দিকে চলে যায়। এভাবে দোয়া করলে আপনার কোনো ক্ষতি হবে না, দোয়া করতে পারেন, তবে বেশি বেশি দুনিয়াবি জিনিসের জন্য দোয়া করবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের যে পেট, যদিও দেখতে ছোট্ট একেবারে, ঠিক না, কিন্তু এটা দুনিয়ার চাহিদা এত বেশি, এই ছোট্ট পেটের ভেতরে এত বেশি চাহিদা, খবর মাটি ছাড়া আমাদের এই পেটটা কিন্তু পূর্ণ হয় না। আমাদের এই পেটটা পূর্ণ হয় শুধু খবরের মাটি দ্বারা, আর কোনো জিনিস দিয়ে পেটটা আমাদের পূর্ণ হয় না। এজন্য দুনিয়াবি জিনিস বেশি চাইয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা স্বর্ণের পাহাড় দিতে চেয়েছিলেন, আপনারা সবাই জানেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো গ্রহণ করেন নাই, রাসূল সেগুলোকে কখনো মেনে নেন নাই। রাসূল স্পষ্ট আল্লাহ তাআলাকে বলে দিয়েছেন, আল্লাহ আমি জান্নাতের মধ্যে গরিবের কাছাকাছি থাকতে চাই, গরিবের কাছাকাছি থাকতে চাই, আমি এত সম্পদ দিয়ে করব তো করব কি আল্লাহ, আমার সম্পদের প্রয়োজন নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সম্পদ চান নাই, তবে এতটুকু দোয়া করবেন, আল্লাহ আমাকে এমন অভাবে বানিয়েন না যে অভাবের মধ্যে পড়ে গেলে আমার নামাজ ছুটে যাবে, যে অভাবের মধ্যে পড়ে গেলে আল্লাহ আমার নামাজের প্রতি মনোযোগ নষ্ট হবে। আল্লাহ এমন অভাব আমাকে দিয়েন না যে অভাবের মধ্যে পড়ে গেলে মানুষের কাছে আমার চাইতে হবে। আল্লাহ সেই রকম আমাকে অভাব দিয়েন না, আল্লাহ অভাবের মধ্যে যদি আমি পড়ে গুনাহ করে ফেলি আমি তো জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে বেশি অভাবের মধ্যে রাখেন না। দোয়া করতে পারেন, নো প্রবলেম, ওকে। এজন্য সম্পদের জন্য দোয়া করা যায়। দোয়া করলে কি হয়, আত-তাকদীরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ। আপনি অভাবের মধ্যে আছেন, যখন বারবার 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 রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন, আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আপনি আমার অভাব দূর করে দেন। এইভাবে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা এমনভাবে বরকত দিবেন কখনো চিন্তাও করতে পারবেন না। এজন্য দোয়া করতেই থাকবেন। দোয়া করলে আল্লাহ তাআলা তাকদীর পর্যন্ত পরিবর্তন করে দিয়ে থাকেন, এর জন্য দোয়া করবেন। যেমন আমি যদি বলি, একজন মুসলমান যখন অভাবের মধ্যে থাকে, সেই মুসলমান চাইলে দান করতে পারে না, সদকা করতে পারে না, বিভিন্ন ভালো কাজের সাথে এড হতে পারে না, ঠিক না। আর যদি টাকা পয়সা থাকে, সামাজিক কোনো কাজ করা যায়,
ভালো কোনো কাজ করা যায়। একজনের মেয়ে বিয়ে শাদী দিতে পারতেছে না, ওখানে টাকা পয়সা চাইলে দেওয়া যায়। তো মুসলমানের কাছে যদি টাকা থাকে এটা ক্ষতির কিছু নয়। তবে হ্যাঁ, অনেক মুসলমান আছেন কোটি 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 টাকার মালিক। আল্লাহ তাআলা যখন টাকার মালিক বানিয়েছেন, ওই বান্দাটা রব্বুল আলামিনকেই ভুলে গেছেন। না ভাই, ভুল পথের মধ্যে আছেন আপনি। আল্লাহ তাআলাকে আপনি কেমনে বলবেন? আল্লাহ তাআলা আপনাকে এত কিছু দিয়েছেন, ধনী বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ভুলে যাবেন? সাহাবী কেরামগণের ইতিহাস পড়েন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন, আবু বকরের ইতিহাস পড়েন। এরা কম টাকা পয়সার মালিক ছিলই না, এরাও কিন্তু কোটি কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু টাকার মধ্যে তারা শান্তি পাইতেন না। এই টাকাগুলো মানুষের পেছনে খরচ করার মধ্যে তাদের শান্তি। এই টাকাগুলো যতক্ষণ পর্যন্ত ইসলামের জন্য খরচ করতে পারতেন না, ততক্ষণ পর্যন্ত তাদের মনের মধ্যে শান্তি নাই। এভাবেই মক্কার মধ্যে এক সময় একেবারে অভাব অনটন লেগে গেছে, একেবারে দুর্ভিক্ষ হয়ে গেছে মক্কাতে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে দান করে দিয়েছেন, এইভাবে দান করেছেন। একেবারেই এই সাহাবীর দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে দুর্ভিক্ষ একেবারে দূর করে দিয়েছেন। তো মুসলমানের কাছে যদি টাকা না থাকে, তাহলে ভালো কাজগুলো করা কখনো সম্ভব না। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে অভাবের মধ্যে ফেলিয়েন না। বিশেষ করে 3টি আমল করবেন। কয়টি? 3টি আমল। অভাবের মধ্যে যদি পড়ে যান, অল্প সময়ের মধ্যে ধনী বানাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রহম করে থাকেন, মেহেরবানি করে থাকেন, করম করে থাকেন। যদি 3টি আমল করতেই থাকতে পারেন। নাম্বার 1 হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পড়া, তওবা করা, ইস্তেগফার পাঠ করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোমরা আমার কাছে তাওবা নাসুহা করো। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর গুনাহের কারণে নারাজ হয়ে গেছেন, এই কারণেই হয়তো আল্লাহ পাক আমাদেরকে অভাবের মধ্যে ফেলে রেখেছেন। আমাদের অভাব অনটন হইতে এজন্য দূর হচ্ছে না। এজন্য আমি বলবো, অভাব অনটনের মধ্যে যদি পড়ে যান, বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করেন। কেননা ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহর কথা, যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে পারো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই আয়াতগুলোর মধ্যে আপনি যদি কয়েকটা আয়াত দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, তোমাদের বৃষ্টি লাগলে বৃষ্টি দেব, তোমাদের যা যা লাগে, তোমাদের টাকা লাগলে টাকা দেব, সন্তান লাগে সন্তান দেব। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে যদি আমরা পারি, আল্লাহ তাআলা আমাদের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন, অল্প দিনেই কিন্তু আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। এজন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবেন যদি অল্প দিনে সম্পদশালী হতে চান। এটা আমার কথা না, কোরআনুল কারীমের কথা। আমার দিকে আঙ্গুল তুলবেন না মেরা আজিজ, আল্লাহ তাআলার কথা আমি আপনাদেরকে শেয়ার করতেছি, বাস এতটুকু। বেশি বেশি ইস্তেগফার, যেটা পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু পাঠ করলেই কিন্তু আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। দ্বিতীয় নাম্বারে, নিয়মিত সদকা করা। যদি অল্প সময়ে ধনী হতে চান, সদকা করবেন। আপনি গরিব মানুষ, হুজুর কিভাবে দান করব? আমি তো নিজেই খাওয়ার জন্য কিচ্ছু নাই, আমি দান করব তো করব কি? হুজুর আমি তো নিজে খাইতে পারি না। ভাই, কিতাবের বর্ণনে পাওয়া যায়,
বখিল ধনীও হতে পারে, গরিবও হতে পারে। বখিল যারা খরচ করতে চায় না। আপনি একজন গরিব মানুষ, আপনি চাইলে প্রতিদিন 10 টাকা করে 5 টাকা করে দান করতে পারেন, কিন্তু করেন না। সদকা করতে পারেন, করেন না। ধনী মানুষের কাছে টাকা আছে, এরপরেও সে টাকা খরচ না করে বখিল হইয়া আছে। আপনি গরিব মানুষ, আপনি নিয়মিত প্রতিদিন কিছু না কিছু দান করেন। দান করলে বলবেন হুজুর এমনিতেই টাকা নাই, যা আছে সেগুলো যদি সদকা করে ফেলি তাহলে তো আরো গরিব হইয়া যাইব। না না, রাসূল বলেছেন তোমরা যারা তোমাদের সম্পদের মধ্যে বরকত আনতে চাও, তোমরা যারা অল্প দিনে ধনী হতে চাও, বেশি বেশি দান করো, বেশি বেশি সদকা করো। নিয়মিত প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 10 টাকা দিয়ে ফেলেন, 100 টাকা দিয়ে ফেলেন, 500 টাকা দিয়ে ফেলেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যদি বেশি বেশি দান করতে পারেন, রাসূলের স্পষ্ট হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন, অল্প দিনে সম্পদশালী করবেন। কেননা সম্পদ আমরা কিন্তু সবাই চাই, আর সে সম্পদ তো আল্লাহর কাছে কোনো উনা নাই, কমতি নাই। ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির, আমি একজন ধনী, আমার গুদানের মধ্যে কোনো কমতি নাই, শুধু আমি দিতেই থাকি, তোমরা নিতেই থাকো। এজন্য আপনি ধনী হইলে তো সদকা করবেনই যদি সম্পদের মধ্যে বরকত আনতে চান। আর গরিব হইলে যতটুকু পারেন নিয়মিত প্রতিদিন ফজর নামাজের পরে অথবা যে কোনো নামাজের পরে অথবা 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইমে আপনি যদি বেশি বেশি দান সদকা করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন। লাস্ট একেবারে 3 নাম্বার হচ্ছে বিধবা অথবা এতিমের খবরাখবর যদি নেন, তাদের যদি দায়িত্ব নেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন, কোনো বিধবা নারীর যদি আপনি দায়িত্ব নিতে পারেন, মানে সে মহিলাটা খাইতে পারে না, আপনি তাকে খাবার দিয়ে থাকেন। একজন এতিম বাচ্চা, আপনি তাকে খাবার দিয়ে থাকেন। বিধবা অথবা এতিমকে যারা দেখাশোনা করে, তাদেরকে খরচ দেয়, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়ে থাকে, রাসূল বলেন ওই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা এমনভাবে ধনী বানাবেন ওই ব্যক্তি চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো 3টি কাজ, 3টি আমল বেশি বেশি করবেন। আমি বলেছিলাম কি, 1 নম্বরে যদি অল্প দিনে ধনী হতে চাই আমরা 3টি আমল করব। নাম্বার 1, বেশি বেশি তাওবা ইস্তেগফার, বেশি বেশি হাঁটতে বসতে চলতে ফিরতে। নাম্বার 2 বলেছিলাম সদকা করা, নিয়মিত আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন দান সদকা করবেন, প্রতিদিন করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করবেন। একেবারে লাস্টে 3 নম্বর কি বলেছিলাম, বিধবা অথবা এতিমের যারা খবরাখবর নেন, তাদেরকে খাবার পোশাক দিয়ে থাকেন, এই সমস্ত ব্যক্তিগুলোকে আল্লাহ তাআলা অল্প দিনে ধনী বানিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই 3টি আমল যদি আমাদের ভেতর রাখতে পারে, আল্লাহ আমাদের উপর খুশি হবেন, আমাদেরকে অল্প দিনে ইনশাআল্লাহ ধনী বানিয়ে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহের বাড়িঘর থেকে অভাব অনটন দূর করে দিতে আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে তাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করুন, আর ভাই দেখে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলিমেলি বিকিফ থেকে কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরই সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।